হচ্ছে আমার অনেক ইশারা দিছে, চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে। ওর হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ভূমির ভিতরে আমার জড়াই ধরছে। বরগুনার তালতলিতে শ্বশুরের লালসার শিকার এবার পুত্রবধূ। ভুক্তভোগী পুত্রবধূ নিশি জানায় প্রায় চোখে চোখে কথা বলতে চাইতো তার শ্বশুর, অনেক ইশারা দিত। কোনো পাত্তা না দিলে আরো ভয়াবহ হয়ে উঠে তার শ্বশুর। বাসায় আসলে হাত ধরে টান দিত, মাঝে মাঝে জড়িয়ে ধরতে চাইতো। আমার অনেক ইশারা দিছে, চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে। তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে, জোরে জড়াইয়া ধরছে। ওই নারী জানায়, হঠাৎ একদিন আমি শুয়েছিলাম, সে সময় ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছে, এরপর হাত পা জড়িয়ে ধরে শ্বশুর। হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ভূমির ভিতরে আমার জড়াই ধরছে। জড়াই ধরার পরে আমার মানে হাত পা চারটা ধরে আমার কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে তোলে মারিলাম, তোর মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই দেব। এরকম 2-3 মিনিট চলার পর ওই নারীর হাজবেন্ড চলে আসে। ঘটনাস্থলে পিতাকে তার স্ত্রীর শরীরের উপরে দেখতে পায়। এই ঘটনা কতক্ষণ মানে চলছে, তারপর আপনার হাজবেন্ড আপনাকে দেখলো? 2-3 মিনিট। এর মধ্যে আপনার হাজবেন্ড চলে আসছে। জি জি। সে আইসা ঘটনাস্থলে কি দেখতে পাইছে? সে ঘটনাস্থল দেখতে আমার শ্বশুরের উপরে ছিল, আমি শুয়েছিলাম। নিশি বলেন, এই সময় বাড়িতে কেউই ছিল না। তার শাশুড়ি ছিল পাশের একটা দোকানে, আর ননদ ছিল বাহিরে। তাই জোরে চিৎকার দিলেও কাজ হতো না। শ্বশুর তো আমার শরীর থেকে নেমে যেত, আরো আমার দোষ হতো। আচ্ছা, এই ঘটনার সময় আপনার বাড়িতে কে ছিল? আমার বাসায় কেউ ছিল না, আমার শাশুড়ি দোকানে ছিল, আমার স্বামী ছিল গাড়ি চালায়, আমার ননদ ছিল পাশের ঘরে। ওই নারী আরো জানায়, এই ঘটনায় তার শাশুড়িকে জানালে সে কোনো পদক্ষেপ নেয় না, উল্টো আরো তাকে দোষ দেয়। শাশুড়িকে কি বিষয়টি জানাইছেন? হ্যাঁ, আমার শাশুড়িকে বিষয়টা জানাইছে। কি বললো সে? সে কিছুই বলে না, আর উল্টো বিলে আমার দোষ দিছে যে আমার সবগুলো আমার দোষ, তার স্বামীর নাকি কোনো দোষ নেই। প্রায় 1 মাস যাবত এই ঘটনা ঘটাতো তার শ্বশুর নামের অমানুষ। এই ঘটনা আপনার কতদিন যাবত চলছে? 1 মাস ধরে এরকম আমার সাথে জোরজবরদস্তি চলতেছে। ওই নারী আরো জানায়, প্রথমে তার স্বামীকে জানাতে চায়নি তিনি, কিন্তু শ্বশুরের অত্যাচারের মাত্রা বেশি হয়ে গেলে স্বামীকে না বলে আর থাকতে পারল না তিনি। এক পর্যায়ে সবকিছু খুলে বলতে বাধ্য হন তিনি। আচ্ছা, আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয়? আমাকে যেদিন ধরছে আর কি আমার স্বামী হাতে নাতে ধরতে, ওদিনকে আমার স্বামীরই বলছিল তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসো। তার শ্বশুর যখন তার কাছে আসে ঠিক তখনই তাড়াতাড়ি বাড়ি আসতে বলে সে, এবং সবকিছু খুলে বলে, এমন তার সাথে জোর জবরদস্তি করে। শাশুড়ির কাছে বললেও সেও কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। আমার সাথে যে সময় এই সময় হয়েছে ওই সময় আমি স্বামীকে বলছি সে বাসায় যে আমার ভয় করতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসবে 8টা থেকে। মানে আপনি তাকে খুইলা বলেন নাই? না, খুইলা আমি বলি। কখন খুইলা বললেন তাকে? খুইলা বলছি যে সময় আমার স্বামী আমার ধরছে, ওই সময় আমি সবকিছু খুইলা বলছি আমার স্বামী। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী নারী বলেন, উপযুক্ত বিচার না হলে সমাজে এ ধরনের ঘটনা আরো বেড়ে যাবে। তাই তার দাবি, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এই ঘটনায় জানাজানি হলে পুরো এলাকা ছড়িয়ে পড়ে, এলাকায় ব্যাপক হইচই তৈরি হয়। আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটুক, এর বিচারের মাধ্যমে এইটার মানে প্রতিফলনটা আমরা চাই। মেয়েটার সুস্থ বিচার চাই।